ক্লাস 7 তোমাদের লেসন 7টা খোলো। মোগলি অ্যামং দ্য উলভস তোমাদের দেখো চ্যাপ্টারটা আছে। আজকে আমরা ওটা পড়ব কিছুটা অংশ। প্রথমে আমরা জেনে নেব এটা যার লেখা তার সম্পর্কে। রুডিয়ার্ড কিপলিং। দ্য অথর রুডিয়ার্ড কিপলিং ওয়াজ আ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার, পোয়েট অ্যান্ড নভেলিস্ট। লেখক রুডিয়ার্ড কিপলিং ছিলেন একজন বিখ্যাত ইংরাজি ছোট গল্পের লেখক, কবি এবং ঔপন্যাসিক। হি ওয়ান দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1907 সালে। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। তাকে মূলত ছোটদের জন্য লেখা তার গল্পগুলোর জন্য স্মরণ করা হয়। হি ওয়াজ বর্ন ইন বম্বে, নাও মুম্বাই, বাট গ্রো আপ ইন ইংল্যান্ড। তিনি জন্মেছিলেন বম্বেতে, যেটা বর্তমানে মুম্বাই, কিন্তু বড় হয়েছিলেন তিনি ইংল্যান্ডে। হিজ বেস্ট নোন স্টোরিজ আর কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জঙ্গল বুক, এটসেট্রা। তার বিখ্যাত গল্পগুলো হচ্ছে কিম, জাস্ট সো স্টোরিজ, জঙ্গল বুক ইত্যাদি। মোগলি অ্যামং দ্য উলভস ইজ অ্যাব্রিজড ফ্রম আ চ্যাপ্টার অফ দ্য জঙ্গল বুক। মোগলি অ্যামং দ্য উলভস এটা জঙ্গল বুক, দ্য জঙ্গল বুক যে গল্পটা আছে সেখানকার একটা চ্যাপ্টার থেকে গ্রহণ করা হয়েছে। চলো গল্পটাতে যাই। তার আগে দেখো তোমাদের লেটস শেয়ার অপশনটা আছে, সেখানে দেখো লেখা রয়েছে হ্যাভ ইউ এভার হার্ড স্টোরিজ রিলেটেড টু আ ফরেস্ট। মানে তোমরা জঙ্গল সংক্রান্ত কোনো গল্প শুনেছো কিনা? তোমরা অনেকেই শুনে থাকতে পারো। হুইচ অ্যানিমালস আর ফাউন্ড ইন ফরেস্টস। জঙ্গলে কোন কোন পশুদের দেখা যায়, নিশ্চয়ই তোমরা জানো। তারপর এটা দেখো রয়েছে হুইচ অ্যানিমালস আর কার্নিভোরাস। কোন কোন পশুরা মাংসাশী। কার্নিভোরাস মানে মাংসাশী। হুইচ অ্যানিমালস আর হার্ভিভোরাস। কোন কোন পশুরা গুল্মভোজী, অর্থাৎ গুল্ম খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর আমরা চলে যাই গল্পটাতে। It was 7 o'clock of a very warm evening in the Sioni hills. সিওনি পাহাড়ে একটা উষ্ণ সন্ধেবেলা, যখন বাজছে 7টা। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। বাবা অনেকরে তার দিনের বেলা যে বিশ্রাম নিত সেই বিশ্রাম থেকে জেগে উঠল। হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned, and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. সে প্রথমে নিজেকে চুলকালো, হাই তুললো, তারপর একটার পর একটা থাবা বার করে করে সেগুলোকে ছড়াতে লাগলো, একটু টান টান করতে লাগলো, যাতে থাবার ডগায় যেটুকু ঘুমের আবেশ লেগে আছে সেটাও যেন ছেড়ে যায়। মাদার উলফ lay with her big grey nose dropped across her 4 tumbling squealing cubs. টাম্বলিং মানে গড়াগড়ি দিচ্ছে এমন, স্কুইলিং মানে তীব্র চিৎকাররত। অর্থাৎ গড়াগড়ি দেওয়া, চিৎকার করা যে সমস্ত শিশুগুলো শুয়ে আছে, উলফের শিশুগুলো, নেকড়ে শিশুগুলো বা নেকড়ে শাবকগুলো, তাদের ওপর মা নেকড়েটা তার বড় ধূসর নাকটা দিয়ে শুয়ে আছে। The moon shone into the mouth of the cave where they all lived. চাঁদটা কিন্তু গুহার মুখের কাছে জলজল করছে, যেখানে তারা সকলে থাকে। আগর, said Father Wolf, it is time to hunt again. বাবা ও নেকড়েটা একটা চিৎকার করলো, গড়গড় করে চিৎকার করা। এই চিৎকারটা হয়তো আমি করতে পারবো না, কিন্তু গড়গড় করে আওয়াজ করা এটাই বোঝাচ্ছে এটা শিকারের সময় হয়ে গেছে আবার। He was going to spring downhill when a little shadow with a bushy tail crossed the threshold and whined. সে লাফ দিয়ে পাহাড়ের নিচে নামতে যাবে এমন সময়ে লমস লেজওয়ালা একটা ছোট ছায়া গুহার প্রবেশের যে মুখটা, প্রবেশ পথটা, সেটা পেরিয়ে চলে গেল আর ঘড়ঘড় শব্দ করতে লাগলো। Good luck goes with you, O chief of the wolves, and your noble children may never forget the hungry in this world. হে নেকড়ে দলপতি, সৌভাগ্য তোমার সঙ্গে চলুক, এবং তোমার মহান সন্তানরা যেন কখনো পৃথিবীর ক্ষুধার্তদের কথা ভুলে না যায়। ইট ওয়াজ দ্য জ্যাকল তাবাকুই। এটা ছিল শেয়াল তাবাকুই।
The wolves of India despise Tabakui because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village rubbish heaps. ভারতীয় নেকড়ারা কিন্তু তাবাকুইকে খুব অপছন্দ করত, ঘৃণা করত, কারণ সে সারাক্ষণ শুধু কুকর্ম করে বেড়াতো, গালগল্প করত এবং র্যাগ আর চামড়ার টুকরোগুলোকে সে খেত, কেটে দিত সেগুলোকে, যেখানে গ্রামবাসীরা আবর্জনা জড়ো করে রাখতো, আবর্জনার স্তূপ থেকে সে র্যাগ এবং চামড়ার টুকরো কাটতো এবং খেত। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু বিকজ Tabakui, more than anyone else in the jungle, is apt to go mad. কিন্তু তারা তাবাকুইকে ভয়ও পেত, কারণ জঙ্গলের মধ্যে তারই ক্ষুব্ধ হয়ে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি ছিল। And then he runs through the forest biting everything in his way. তারপর সে জঙ্গলে সমস্ত কিছুকে কামড়ে কামড়ে বেড়াতো, যা কিছু তার রাস্তায় তার সামনে এসে পড়তো। Even the tiger runs and hides when Tabakui goes mad. এমনকি বাঘেরাও পালাতো এবং লুকিয়ে পড়তো বা লুকিয়ে যেত যখন তাবাকুই রেগে যেত বা ক্ষুব্ধ হয়ে যেত। তারপরে যে লাইনটা লেখা আছে দেখো, উই কল ইট হাইড্রোফোবিয়া। এই লাইনটা কারোর কারোর বইয়ে থাকতে পারে, কারোর বইয়ে নাও থাকতে পারে, একটু সংস্করণ করা হয়েছে, কোথাও আছে এই লাইনটা, কোথাও নেই। যাই হোক, আমরা আছে ধরে নিয়েই বলে দিচ্ছি উই কল ইট হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া কথাটার মানে হচ্ছে জলাতঙ্ক, আমরা এটাকে বলি জলাতঙ্ক। Enter then and look, said Father Wolf stiffly, but there is no food here. বাবার নেকড়েটা তখন একটু কড়া হয়ে গিয়ে রুক্ষভাবে বলল, বেশ, এসো ভেতরে এসো, দেখো, কিন্তু এখানে কোনো খাবার নেই। For a wolf, no, said Tabakui, but for so mean a person as myself, a dry bone is a good feast. Who are we to pick and choose? তখন তাবাকুই কি বলল, নেকড়েদের জন্য নাই থাকতে পারে, কিন্তু আমার মতো একজন তুচ্ছ মানুষ, একজন নিকৃষ্ট মানুষ, তার কাছে একটা শুকনো হাড় পেলেই সেটা মহাভোজ হয়ে যাবে, আমি আবার বাজবিচার করার কে? He scuttled to the back of the cave where he found the bone of a buck with some meat on it. সে দ্রুত বেগে ছুটে চলে গেল গুহার পিছনের দিকে, যেখানে সে খুঁজে পেল একটা পুরুষ হরিণের হাড়, যাতে কিছু মাংস লেগেছিল। He sat cracking the end merrily. সে সেটাকে আনন্দের সঙ্গে কামড়ে কামড়ে খেতে লাগলো। All thanks for this good meal, he said, licking his lips. সে তো জিভ চাটতে চাটতে বলল, ঠোঁট চাটতে চাটতে বলল, এই ভালো খাবারের জন্য অসংখ্য ধন্যবাদ, সুস্বাদু খাবারের জন্য অসংখ্য ধন্যবাদ। How beautiful are the noble children, how large are their eyes, and so young too. এই মহান সন্তানগুলো, বাচ্চাগুলো কি সুন্দর, তারা কি সুন্দর, তাদের বড় বড় চোখ, এবং তারা কত কম বয়সী। Now Tabakui knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their face. এবার অন্যান্য সকলের মতো তাবাকুইও জানতো যে বাচ্চাদের মুখের ওপর তাদের প্রশংসা করার যে অশুভ বিষয় আর কিছু নেই। It pleased him to see mother and father wolf look uncomfortable. সে বাবা এবং মা নেকড়েকে অস্বস্তিতে পড়তে দেখে খুব খুশি হলো, আনন্দিত হলো। Tabakui sat still, rejoicing in the mischief that he had made, and then he said spitefully, Sher Khan, the big one, has shifted his hunting grounds. He will hunt among these hills for the next moon, so he has told me. তাবাকুই তখন ও যে বদকর্মটি করেছে, যে বদমাইশিটি করেছে, সেটা উপভোগ করার জন্য সেখানে বসে পড়ল এবং তারপর বিদ্বেষ ভরে বলল, শের খান, সে যে মস্তজন, সে কিন্তু তার শিকারের জায়গাটা পাল্টেছে, সে এখন এই পাহাড়ে শিকার করবে আগামী পূর্ণিমা পর্যন্ত, সেরকমই সে আমাকে বলেছে। Sher Khan was the tiger who lived near the Wengunga river 20 miles away. শের খান হচ্ছে একটা বাঘ, যে কাছে ওয়েনগঙ্গা নদীর কাছে, যেটা 20 মাইল দূরে, সেখানে বাস করত। He has no right, father began angrily.
বাবাটা তখন খুব রেগে গেছে, কিন্তু বাবা নেকড়ে সে বলল তার কোনো অধিকার নেই। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিওয়ার্ডিং। জঙ্গলের আইন অনুসারে তার কোনো অধিকার নেই তার শিকার করার জায়গা পরিবর্তন করা আগে থেকে কোনো কিছুর সূচনা না দিয়ে। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইলস অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ। সে এখানে গেম মানে কিন্তু হচ্ছে শিকার, মানে তারা যে পশুগুলোকে শিকার করে, যে পশুগুলোকে মারে, সেই পশুগুলোর কথা বলা হচ্ছে। তো বাবা নেকড়েটা বলছে যে শের খান তো সমস্ত শিকারগুলোকে 10 মাইলের মধ্যে যারা আছে তাদের সবাইকে ভয় পাইয়ে দেবে, এবং আমাকে এখন কিছুদিনের জন্য দুজনের জন্য শিকার করতে হবে। I go, said Tabaqui quickly. You can hear Sher Khan below the thickets. তাবাকুই তখন তাড়াতাড়ি বলল, আমি যাই, আপনি নিচে ওই ঝোপঝাড়ে ও শের খানের আওয়াজ শুনতে পাবেন। Father Wolf listened, and below in the valley that ran down to the river, he heard the dry, angry, snarly whine of a tiger. বাবা নেকড়ে নিচে যে উপত্যকাটা নদীর দিকে গেছে সেখানে বাঘের রুক্ষ কর্কশ রাগী গর্জন শুনতে পেল। দ্য ফুল সেড ফাদার উলফ, টু বিগিন আ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ। বাবা নেকড়েটা বলল, কি বোকা, রাতের কাজ শুরু করতে চলেছে ওই রকম চেঁচামেচি করে। ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়েনগুঙ্গা বুলক্স? সে কি মনে করে যে এখানকার যে হরিণগুলো আছে, আমাদের যে হরিণগুলো আছে যেগুলো শিকার করি আমরা, সেগুলো ওই ওয়েনগুঙ্গার বলদগুলোর মতো মোটাসোটা হোঁতকা? ইট ইজ নাইদার বুলক নর বাঘ হি হান্টস টু নাইট, সেড মাদার উলফ। মা উলফ বলল, চুপ, এটা কিন্তু কোনো বলদও নয়, কোনো হরিণও নয় যেটা সে আজকে রাতে শিকার করছে। ইট ইজ আ ম্যান, এটা একটা মানুষ। ম্যান, সেড ফাদার উলফ, শোয়িং অল হিজ হোয়াইট টিথ। বাবা নেকড়ে তার সমস্ত সাদা দাঁত বার করে, অর্থাৎ দাঁতপাটি বার করে বলল, মানুষ? ফাহ! আর দে আর নট এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু? ছো, ডোবাতে কি যথেষ্ট গুবড়ে পোকা আর ব্যাঙ নেই যে ওকে মানুষই খেতে হবে, আর সেটাও কিনা আমাদের জায়গাতে? এত দূর অবধি কিন্তু এখানে গল্পটা শেষ হয়ে গেছে। এরপর তোমাদের হয়তো ইউনিট 2টা আছে, সেটা পরে একদিন পড়া হবে। এবার দেখো এখানে কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে। স্কুইলিং, স্পিকিং ইন আ হাই ভয়েস, অর্থাৎ জোরে কথা বলা। ওয়াইন্ড, কমপ্লেন্ট ইন আ ক্রাইং ভয়েস, অর্থাৎ বেশ জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে একটা কমপ্লেন করা, অভিযোগ জানানো। ডেসপাইজ, টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবডি, অর্থাৎ কাউকে প্রচণ্ডভাবে ঘৃণা করা। অ্যাপ্ট, সুটেবল, অর্থাৎ উপযুক্ত। স্কাটলড, র্যান উইথ কুইক শর্ট স্টেপস, মানে ছোট ছোট পা ফেলে দ্রুত দৌড়ে পালানো। কমপ্লিমেন্ট, আ রিমার্ক দ্যাট এক্সপ্রেসেস প্রেজ অর অ্যাডমিরেশন অফ সামবডি, অর্থাৎ প্রশংসা। গেম, ওয়াইল্ড অ্যানিমাল অর বার্ড দ্যাট পিপল হান্ট, বন্য পশু অথবা পাখি যেগুলোকে শিকার করা হয়। টিকেটস, আ গ্রুপ অফ স্মল ট্রিজ গ্রোয়িং ক্লোজলি টুগেদার, অর্থাৎ ছোট ছোট গাছ যেগুলো কাছাকাছির মধ্যে বেড়ে ওঠে, সেগুলো কিন্তু ঝোপঝাড় আর কি মূল বিষয়টা। এবার দেখো তোমাদের বইয়ে কার্নিভোরাস আর হার্বিভোরাস এই দুটো শব্দ তোমরা পেয়েছো প্রথমেই। তো কার্নিভোরাস মানে আমরা বললাম মাংসাশী, হার্বিভোরাস মানে হচ্ছে গুল্মভোজী। এগুলোকে আমরা বাংলায় বলি এক কথায় প্রকাশের উদাহরণ বা এক কথায় প্রকাশ। ইংরাজিতে এদেরকে বলা হয় সাবস্টিটিউশন অফ সিঙ্গল ওয়ার্ডস ফর ফ্রেজেস অর ক্লজেস। যাই হোক, এত বড় কঠিন নামটা তোমাদের মনে না রাখলেও চলবে। এবার এরকমই কিছু সিঙ্গল ওয়ার্ডের বা এক কথায় প্রকাশের আমরা উদাহরণ রেখেছি। দেখো, গ্রামিনিভোরাস, অর্থাৎ যারা মূলত তৃণভোজী, মানে তৃণ যাদের খাবার তারা। এরা কিন্তু হার্বিভোরাসেরই অন্তর্ভুক্ত, কিন্তু হার্বিভোরাসদের মধ্যে যারা মূলত ঘাস খায় তাদেরকে আমরা বলি গ্রামিনিভোরাস। গ্রেনিভোরাস মানে যারা দানা শস্য খেয়ে বেঁচে থাকে, দানা শস্য ভোজী। অমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক, যেমন মানুষ মাংস খায়, শাক পাতা খায়, দানা শস্য খায়, সব কিছুই খায়, তাই মানুষ হচ্ছে অমনিভোরাস। পিসিভোরাস, যারা মাছ খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে পিসিভোরাস। ফাঙ্গিভোরাস বা
অনেক জায়গায় দেখতে পাবে উচ্চারণটা ফাঞ্জিভোরাসও থাকে। তো ফাঙ্গিভোরাস মানে হচ্ছে যারা ফাঙ্গাস খায়। ফাঙ্গাস বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো, এক ধরনের আমরা ফাঙ্গাস ছাতা পড়া যেটা বলা হয় সেটাকে বলা হয় ফাঙ্গাস। তো সেই ফাঙ্গাস যারা খায় তাদেরকে বলা হয় ফাঙ্গিভোরাস। ভার্মিভোরাস যারা পোকামাকড় খায় তাদেরকে বলা হয় ভার্মিভোরাস। লিগনিভোরাস মানে যারা কাঠ খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় লিগনিভোরাস। যেমন ধরো উই পোকা, তারপর ঘুন পোকা, এরা হচ্ছে লিগনিভোরাসের উদাহরণ। আর তোমাদের বইয়ে যে হাইড্রোফোবিয়া আছে, হাইড্রোফোবিয়া মানে আমরা বললাম জলাতঙ্ক। এখানে আরও কয়েকটা ফোবিয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ কতগুলো আতঙ্কের কথা বলা হয়েছে অল্প সংখ্যায়। পাইরোফোবিয়া মানে হচ্ছে আগুন থেকে ভয়। লোগোফোবিয়া মানে হচ্ছে পড়াশোনা থেকে ভয়। অ্যাক্রোফোবিয়া কোন ভয়টাকে বলে? উচ্চতা থেকে যদি কারোর ভয় থাকে, অর্থাৎ উঁচু জায়গাতে চাপতে যদি কারোর ভয় থাকে, কারোর যদি নাগরদোলায় চড়তে ভয় থাকে, সেটা কিন্তু অ্যাক্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া আবদ্ধ জায়গা থেকে ভয়, অর্থাৎ কোনো জায়গা যদি একটু বদ্ধ থাকে, সমস্ত ঘরের দরজা জানলা যদি বদ্ধ থাকে, বা লিফটে হয়তো অনেকের চাপতে ভয় লাগে, অনেক বাচ্চা বাথরুমে ঢুকতে ভয় পায়, বলবে দরজা লাগিও না, সেই যে ভয়টা সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। নিক্টোফোবিয়া ডার্কনেস থেকে ভয়, অন্ধকার থেকে ভয়, তো সেটা হচ্ছে নিক্টোফোবিয়া। এগুলো তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও পড়তে পারবে। এখন কতগুলো উদাহরণ শুধুমাত্র তোমাদেরকে একটু জানানো হলো, খুব বেশি কিছু চাপের কোনো ব্যাপার নেই। এরপর তোমরা এখান থেকে কাজগুলো করবে, যে কাজগুলো আছে স্যার কাজগুলো দেবেন সে অনুযায়ী কাজগুলো করবে। তারপরও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাদেরকে জানিও। আশা করি এরপর কোনো অসুবিধা তোমাদের থাকবে না। থ্যাংক ইউ।